সাব্বাস এমপি হাসনাত আবদুল্লাহ সাব্বাস। একজন এমপি আছে বাংলাদেশে যিনি বিভিন্ন সময়ে তার যে অবদান বা এমপি হওয়ার পরে তার মানুষের জন্য যে কাজ সেই কাজগুলো সামনে নিয়ে আসেন। সেরকম একজন ব্যক্তি যিনি সব সময় তরুণদের আইডল হিসেবে থেকে যান। হাসনাত আবদুল্লাহ এবার সেই কৃষক মজুর ছেলে মেয়েদের যারা মধ্য পরিবার থেকে উঠে আসে বা নিম্ন মধ্য পরিবার থেকে উঠে আসে সেই সকল পরিবারের সন্তানদের তিনি সংসদ ভবন ঘুরিয়ে দেখিয়েছেন। তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সহ বিভিন্ন কর্নার পর্যন্ত বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখেছেন এবং সেখানের যত তাৎপর্যপূর্ণ কাজ আছে সবগুলো তিনি বর্ণনা করেছেন, তাদেরকে বুঝিয়েছেন তাদের এই ভবিষ্যতে এই সংসদ এই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। এবং সেখানে তিনি আরও একটি চমক দেখিয়েছেন যে যে সকল ছাত্রছাত্রীদের সেখানে নিয়েছেন, অর্থাৎ 152 জন ছাত্রছাত্রীদের তিনি সংসদ ভবন পরিদর্শনের জন্য নিয়েছিলেন, তারা সবাই বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট। আর এর মধ্য থেকেই অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে একটি ক্লিয়ার মেসেজ গেছে যে পড়াশোনা ভালো করতে হবে, পড়াশোনা ভালো করলে এরকম বড় বড় স্থানে যাওয়া যেতে পারে। আমরা যেটা অতীতে দেখেছি স্বপ্ন হিসেবে, অতীতে যেটা ভেবেছি যে কাল্পনিক যে বড়লোক কিংবা সংসদ সদস্য যারা আছেন তারা ছাড়া সংসদ ভবনে কেউ যেতে পারে না, কিন্তু সেটি আজ বাস্তব করে দেখিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি এই সাধারণ শিক্ষার্থীদের একজন রাজমিস্ত্রির ছেলে এমপি হয়ে তিনি সাধারণ শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন করার সুযোগ করে দিয়েছেন। এটা একটি চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন। এর আগেও হয়তো অনেক সংসদ সদস্য এরকম সাধারণ শিক্ষার্থীদের বা পরিদর্শক করতে নিয়ে গেছেন অনেকেই, কিন্তু এভাবে লাইটলি সামনে এসেছেন এবং তিনি এভাবে বর্ণনা করেছেন, এভাবে ঘুরিয়ে দেখিয়েছেন, সংসদের তাৎপর্য বুঝিয়েছেন, এরকম খুব খুব কম সংখ্যকেই এমপি রয়েছেন। তবে হাসনাত আবদুল্লাহ যে কাজটি করেছেন সেটি অন্যান্য সকল এমপিদের থেকে সম্পূর্ণ আলাদা এবং যেটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, সামাজিক বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু সেটি ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে। আপনি কি বলেন এবং আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে।